সবাই আমাদের সত্য ঘটনা বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। গত ভিডিওতে আমি বলেছিলাম রাত ৩টায় দরজার ওপাশে কেউ ছিল। আজ আমি বলবো সেদিন আসলে কি হয়েছিল। সেদিন রাতটা আমার ভাই বলেছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাত ঠিক ৩টা, দরজার বাইরে কেউ দাঁড়িয়ে। ঠক ঠক, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে জানে ওই দরজার ওপাশে মানুষ না, তবুও কিছু একটা তাকে বাধ্য করছিল দরজার কাছে যেতে। ধীরে ধীরে সে এগিয়ে যায়। তার হাত কাঁপছিল। দরজার হ্যান্ডেল ধরার আগে সে থেমে যায়, কারণ ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর, খুলো। এইবার একদম তার ভাইয়ের গলার মতো। সে ভয় পেয়ে যায়, কারণ তার নিজের গলার মতো শোনাচ্ছিল। সে পেছনে সরে যায়, কিন্তু হঠাৎ দরজার নিচের ফাঁক দিয়ে কালো একটা ছায়া ভেতরে ঢুকতে শুরু করে, ধীরে ধীরে, যেন ধোঁয়ার মতো। সে দৌড়ে লাইট চালাতে যায়, কিন্তু লাইট কাজ করছে না। পুরো বাসা অন্ধকার। তার ফোনের ফ্ল্যাশলাইট ছাড়া কিছুই নেই। সে ফোনটা অন করে আলোটা দরজার দিকে ফেলে, আর যা দেখে, দরজার নিচে দুটো হাত। কিন্তু অদ্ভুত ব্যাপার, হাত দুটো উল্টো, আঙুলগুলো পেছনের দিকে বাঁকা। সে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো শব্দ বের হয় না। তার গলা যেন বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করে। কি? সে পেছনে সরে যায়। ফোনের আলো কাঁপছে। দরজা খুলে যায়, কিন্তু বাইরে কেউ নেই। ফাঁকা, পুরো অন্ধকার। সে কিছুটা সাহস পায়, ভাবতে থাকে হয়তো হ্যালুসিনেশন। কিন্তু ঠিক তখনই তার পেছনে কেউ খুব আস্তে হাঁটে। থক। সে ধীরে ধীরে ঘুরে তাকায়, আর দেখে তার নিজের রুমের ভেতরে কেউ তো দাঁড়িয়ে আছে। একটা শ্যাডো, মানুষের মতো, কিন্তু পুরো কালো। মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো লাল। সে জমে যায়। শ্যাডোটা ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে, আর তার নিজের গলায় বলে, তুই দরজা খুললি না কেন? সে পিছিয়ে যেতে থাকে। বিছানায় ধাক্কা খেয়ে পড়ে যায়। শ্যাডোটা এখন একদম কাছে। হঠাৎ তার ফোনের আলো নিভে যায়। পুরো অন্ধকার। কয়েক সেকেন্ড নিঃশব্দ। তারপর তার কানের কাছে ফিসফিস, এখন তুই বের হবি না। সে হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। সবকিছু নর্মাল, কেউ নেই। সে হাঁপাতে থাকে, ঘামতে থাকে। সে ভাবে সব শেষ, কিন্তু না। সেই রাতের পর থেকে ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে যায়। পরের দিন সে দেখে তার রুমের দেয়ালে স্ক্র্যাচ মার্ক, যেন কেউ নখ দিয়ে লিখেছে, খুলতে হবে। সে আর দেরি করে না। সিদ্ধান্ত নেয় আজই বাসা ছাড়বে। কিন্তু বাসা ছাড়ার আগে সে একটা ভুল করে। সে শেষবারের মতো ওই রুমটার দরজা খোলার চেষ্টা করে, কারণ সে জানতে চায় ভেতরে কি আছে। দরজাটা ধীরে খুলে ভেতরে ঢোকে। রুমটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মেঝেতে পুরনো দাগ, দেয়ালে কালো ছাপ, আর মাঝখানে একটা আয়না, পুরনো, ভাঙা। সে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে দেখে, কিন্তু কিছু একটা অদ্ভুত। তার রিফ্লেকশন
একটু দেরিতে নড়ছে। সে হাত তুলে, রিফ্লেকশন পরে তোলে। সে ভয় পেয়ে যায়। ঠিক তখন রিফ্লেকশন হঠাৎ করে নিজে নিজে হাসে, কিন্তু সে হাসেনি। তার পা জমে যায়। রিফ্লেকশন ধীরে বলে, তুই এখন আমার জায়গায়। আর ঠিক তখনই তার পিছন থেকে দরজা জোরে বন্ধ হয়ে যায়। ধাম! সে দৌড়ে দরজার দিকে যায়, কিন্তু দরজা খুলে না। সে ঘুরে আয়নার দিকে তাকায় এবং দেখে আয়নার ভেতরে সে নেই। শুধু ওই শ্যাডো দাঁড়িয়ে আছে, আর বাইরে মানে বাস্তবে সে নিজে দাঁড়িয়ে আছে কিনা সে বুঝতে পারছিল না। সেদিনের পর সে কিভাবে বের হয়েছিল সে নিজেও ঠিক বলতে পারে না, কিন্তু একটা জিনিস সে নিশ্চিত, সে ওই বাসা থেকে বের হয়েছিল, কিন্তু কিছু একটা তার সাথে বের হয়েছিল। কারণ আজও মাঝে মাঝে সে আয়নায় তাকালে তার রিফ্লেকশন একটু দেরিতে নড়ে, আর কখনো কখনো হাসে যখন সে হাসে না। পার্ট 3-তে আসছে। সে কি সত্যি আগের মতো আছে, নাকি কিছু বদলে গেছে?